বাংলার বুকে ৭ রঙের এক অপার সৌন্দর্যের দেশ সিলেট, যেখানে ঋতুর পালাক্রমে প্রকৃতি নিজে আঁকে নতুন নতুন চিত্রপট। কখনো কুয়াশা ভেজা সকাল, কখনো বৃষ্টি ভেজা সবুজ, আর সেই রঙের খেলায় হারিয়ে যেতে মন চায় বারবার। লালাখালের নীলাপ আর গাঢ় সবুজ পানি আপনাকে বাধ্য করবে সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের প্রেমে পড়তে। স্বচ্ছ সেই জলের বুকে ভেসে চলতে চলতে মনে হবে এ যেন পৃথিবী নয়, অন্য কোনো স্বর্গীয় জগৎ। অন্যদিকে জাফলংয়ের খুব কাছেই দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তাদের বিশালতা কখনোই পুরোটা বুঝতে দেয় না, কিন্তু অনুভব করিয়ে দেয় প্রকৃতি কতটা গভীর, কতটা রহস্যময়। এই সব মোহমায়া ছাপিয়ে রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ আর হঠাৎ হঠাৎ সামনে এসে পড়া নাম না জানা চা বাগানগুলো নীরবে যেন বলেই যায় সৌন্দর্যের দিক দিয়ে আমরাও কিন্তু কম নই। আবার তামাবিল স্থলবন্দর, যেখানে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপলব্ধি করা যায় মানুষ হয়েও আমরা কতটা ভিন্ন। একই সৃষ্টিকর্তার সৃষ্টি হয়েও দুই দেশের আলাদা আলাদা সংস্কৃতি আর সীমারেখা গড়ে তুলে ভিন্ন এক পৃথিবী, যার অনেক কিছুই আজও আমাদের অজানা। তাই সেই অজানা পৃথিবীকে জানার নতুন যাত্রায় আমাদের আজকের গন্তব্য সিলেটের কিছু জনপ্রিয় ও অতি পরিচিত স্থান। তবে এই যাত্রা হবে একটু ভিন্ন, চেনা জায়গাগুলোই দেখব নতুন রূপে, নতুন অনুভূতিতে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কিভাবে মাত্র ১,০০০ টাকারও কম খরচে পুরো সিলেট ভ্রমণ করা যায়, তার একটি বাস্তব ও প্রপার গাইডলাইন। তবে বলে রাখা ভালো, আমাদের এইবারের সিলেট ভ্রমণ হতে চলেছে 2 দিনের। আজকের এই ভিডিওতে প্রথম দিনের ভ্রমণের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন শুরু করি আমাদের আজকের এই অসাধারণ যাত্রা সিলেট। সিলেট শহরে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে আসতে হবে সিলেট কদমতলী বাস টার্মিনালে। ঢাকা থেকে নন এসি বাস ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা। খুব বেশি দেরিতে বাস না নিয়ে ৯টা থেকে 10টার মধ্যে বাস নিলে খুব ভোরে বাস আপনাকে নামিয়ে দেবে সিলেট কদমতলী বাস টার্মিনালে। আসসালামু আলাইকুম, সবাইকে সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কদমতলী বাস টার্মিনালে আসতে পারবেন। আর যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে ট্রেন স্টেশন খুবই কাছে এই কদমতলী বাস টার্মিনালের। আর এই জায়গা থেকে আপনারা জাফলং, সাদা পাথর যে জায়গায় যাইতে চান সিলেট সব জায়গায় যেতে পারবেন। কদমতলী বাস টার্মিনালে নেমে 2 দিনের ভ্রমণ যাত্রায় আমাদের প্রথম কাজ হলো একটি হোটেল বুক করে নেওয়া। সিলেট কদমতলী বাস টার্মিনালের পাশে আমাদের রুমটা ছিল মূলত হোটেল আবু হামজায়। আর হোটেলের রুমগুলা যেরকম 2টা বেডে আপনারা 4 জন থাকতে পারবেন। আমরা 5 জন থাকতেছি, তাও কোনো প্রবলেম হয় নাই। এরকম বারান্দা আছে একটা, আর এখান থেকে ওই কদমতলী বাস টার্মিনাল দেখা যায় একেবারে কাছে, 3 মিনিটের রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। আর যদি ওয়াশরুমটা দেখায়, ওয়াশরুমটাও এই যে হাই কমোড ওয়াশরুমের পরিবেশও খুবই ভালো। তো এই রুমটার ভাড়া পড়ছে আমরা আজকে সকাল 6টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 1600 টাকা। হোটেল বুক করে নেওয়ার শেষে জনপ্রতি 70 টাকায় আনলিমিটেড ভাত, ডাল ও একটি ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা একটি র্যান্ডম হোটেল থেকে শেষ করে নিলাম। কদমতলী বাস টার্মিনালে 2000 থেকে 2500 টাকায় সারাদিনের জন্য একটি রিজার্ভ সিএনজি পেয়ে যাবেন। সকাল 10টায় 2200 টাকার বিনিময়ে আমরা সারাদিনের জন্য একটি সিএনজি বুক করে রওনা দিই আমাদের প্রথম গন্তব্য জাফলংয়ের উদ্দেশ্যে। উনি আমাদেরকে সিলেট হতে জাফলং, তামাবিল ও লালাখাল ঘুরে দেখাবে। চাইলে আপনারা আগুন পাহাড় ও যাত্রাপথে ঘুরে দেখতে পারেন। সিলেট শহর হতে জাফলংয়ের দূরত্ব 50 থেকে 52 কিলোমিটার। জাফলং যাওয়ার পথে আপনারা আগুন পাহাড়, লালাখাল ও তামাবিল দেখতে পাবেন। দুপুরে জাফলংয়ের মায়াবী ঝর্ণায় গোসল করার প্রবল ইচ্ছে থেকেই মূলত প্রথম গন্তব্য হিসেবে জাফলংকে বেছে নেওয়া হয়। যাত্রাপথে দেখা মিলবে এক অপার সৌন্দর্যে ঘেরা চা বাগানে, শ্রীপুর চা বাগান। পেছনে বিশাল উঁচু পাহাড় আর তার মাঝ দিয়ে সাপের মতো সরু উঁচু নিচু রাস্তার সৌন্দর্য দেখে না নেমে আমরা আর থাকতে পারলাম না। সবাই নেমে যে যার মতো ছবি তুলে আবার আমরা সিএনজিতে চড়ে বসি। গন্তব্য জাফলং। সবুজের বুক চিরে চলা আঁকাবাঁকা রাস্তায় দুল খেতে খেতে চলে আসলাম আমরা জাফলং। সো আমরা এখন আছি জাফলং 0 পয়েন্টে।
আর এটা এপ্রিল মাস হওয়ার কারণে সবই শুকনো। আমরা পিছনে একটা স্পট ফালায় আসছি, শ্রীপুর চা বাগান, ওইটাও একেবারে শুকনো যেহেতু মৌসুম, এই জন্য চা গাছ সব কাটা দেওয়া হয়েছে। আর এই জাফলংও একেবারে শুকনো খড়খড়া। আমরা আসছিলাম মূলত মায়াবী ঝর্ণা দেখার কারণে, ওখানে গোসল করবো বলে, কিন্তু আমাদের সিএনজি ড্রাইভার যে উনি বললো যে পানি আছে, আবার এখানে অনেকে ডাকাডাকিও করতেছে যে পানি আছে, কিন্তু আমরা মানে অন্য অন্য মানুষের কাছে শুনতে পেলাম যে এখানে কোনো পানি নাই, আমরা গোসল করতে পারবো না, এরকম পানিও বলে নাই। তো কি আর করা, আর 2-1 মাস পরে হয়তো যে পানি বাড়বো যখন বৃষ্টি হবে। পিয়াইন নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় একটি পর্যটন স্থান জাফলং, যা সিলেট জেলার অন্তর্গত। খুব কাছ থেকে দেখা যায় ভারতের ডাউকি শহর ও মেঘালয়ের বিশাল পাহাড়, যা জাফলংকে দিয়েছে এক অনন্য রূপ ও মায়াবী সৌন্দর্য। বর্ষা এলে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা আর স্বচ্ছ নীল পানির মুগ্ধতা আরও বেড়ে যায়, যা সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়। তবে বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামার কারণে পানি 2-1 দিন কিছুটা ঘোলা হয়ে যায়, ঠিক যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। যে এটা ইন্ডিয়ার পতাকা, আর ওরা সবাই মূলত ইন্ডিয়ার, ওরা যারা নৌকায় চড়তেছে সবাই ইন্ডিয়ার, আর আমাদের বাংলাদেশেরা এই যে এইখানে এই পর্যন্ত করতে পারে আর কি, যাইতে পারে, এর বেশি যাইতে পারে না। এটা কি ভাই 450 না? আর এটা কত? 400 টাকা। আর ইয়া কত? ভাই 2 দিনের মধ্যে আমাদের দারচিনি কত? দারচিনি করে কত? 550 টাকা কমায় রাখুন ভাই। দারচিনি জি ভাই 550 টাকা। 550 টাকা। জি। আর এটা ইয়া প্যাকেট কত করে রাখা যাবে এখন? প্যাকেট আপনার কোনটা ভালো হবে? প্যাকেট ভালো হবে না এটা ভালো হবে? এটা ভালো হবে। শিওর এটা ভালো হবে? লোল ভালো, প্যাকেটও ভালো। প্যাকেটও ভালো। জি জি। আর প্যাকেট কত রাখা যাবে ভাই? কত দিবেন? কত রাখা যাবে? এটা কতটুকু আছে? 1 কিলো আছে ভাই। 1 কেজি কত? 300 টাকা রাখা যাবে? ভাই একবারে 400 টাকা ভাই। আপনারা পুরো মার্কেট দেখে দেন 300 টাকা রাখলে আরো কিছু নিতাম, চা পাতিও নিতাম, ইয়াও নিতাম, সবই নিতাম। ভাই কিনতেও পাই নাই ভাই। না দেখেন কোনটা ভালো হইব তুমি দাও আমারে। এটা নিব না এটা ভালো হইব কোনটা? আমার তো ক্যারি করতে এটা সুবিধা হইব। এটা শুধু আমি একটা জিরা দিয়ে আপনার খোলা জিরা নেন, সবচেয়ে বেস্ট হবে। খোলা জিরা এটা সবচেয়ে বেস্ট হবে। কোনটা? যে এটা সেম বস্তা আমি এই যে ইন্ডিয়ান কিছু লাগবে নিয়ে যান, রেট কম আছে। আচ্ছা ইয়াই নেই প্যাকেট নেই তাহলে। প্যাকেট নেবেন? হ্যাঁ প্যাকেট কত? কত রাখবা? কম হইব না কমে হবে না। ভাই, কম। আচ্ছা তাহলে ইয়া কত? এই কি বলে চা পাতি? গ্যারান্টি গ্রিন টি না নরমালটা? নরমালটা আপনার প্যাকেট নিলে 150 টাকা পড়বে। আমি বলবো তো এটা এটা ভাই 150 টাকা পড়বে। প্যাকেটে কোনো ইয়াটা সিল টিল কিছু না এটা? এটা ভাই আমাদের প্যাকেট করছি এটা। এটা তো কম, আরো আমি অনেক আগে কিনছি, অনেক কমে কিনছি এটা। মানে এটা সর্বনিম্ন কত রাখা যাবে? এটা আমি দাম জানি। হইব না ভাই, দাম ভাই এটা দাম ভাই এটা পাতি বাবা আমি পাঁচটা দাম দেখাই ভাই। এটা তুমি দাম বেশি কর। দাম দেখাই আপনারে। না ভাই আমি নিছি এগুলো 100 টাকা করে। দেখেন ভাই 100 টাকা করে নিছি ভাই। 100 টাকা প্যাকেট আছে ভাই, 100 টাকা প্যাকেট। না না এইটাই নিছি আমি সেম। ওটার মধ্যে সিল টিল লাগানো আছিল। 100 টাকা রাখা যায় না? না ভাই তাহলে এই যে ফুলের দাম আছে 20 টাকা ভাই। না পলির দাম দামি করাম, তাহলে এই যে এটাই নেই, এটাই দাও। এটা 400। আর ইয়া এগুলা কত করে কইছো? এটা কত করে কইছো? 50 টাকা ভাই। এরকম একটা কত টাকা আসবো? 1-2টা কমায় রাখো আরো, এর মধ্যে দামাদামি করতেছি না এরকম। মাল দিবে আপনার ভাই। কত আইটেম আছে, তাহারি আইটেম আছে, আসেন কথা বললে আসেন। জাফলংয়ে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা রওনা হই আমাদের পরবর্তী গন্তব্য তামাবিলের উদ্দেশ্যে। জাফলং থেকে তামাবিলের দূরত্ব খুবই কম, মাত্র 8 থেকে 10 মিনিট সময় লাগবে এই তামাবিল আসতে। জাফলং ঘোরা শেষ করার পর আমরা এখন আসছি তামাবিলে। এটা হলো ইন্ডিয়ার গেট। এই গেট দিয়ে মূলত সবাই পাসপোর্ট ভিসা দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে। এখানে ইন্ডিয়ার অনেকে আছে, ছবি তুলতেছে। তো ওনারা এখানে যারা আছে তাদের সাথে কথা বলতেছে। আমাদের বাংলাদেশের
ওরা ইন্ডিয়ার সাথে কথা বলতেছে, ইন্ডিয়ানরা বলতেছে আমরা বাইরে। বিষয়টা খুবই সুন্দর। আপ কোন সা রাজ্য সে? আমাদের কথা বুঝো না, মানে ওয়ান্ট টু টেক এ পিকচার। हमारा पिक्चर हाँ, हाँ। ओके यू कैन टेक इट नो प्रॉब्लम No. ऑल ओवर हम फोटो ತೆಗಿತಾರ ಅಂತ ও ইউ আর টেকিং পিকচার জি জি। তো একটা মজার ঘটনা ঘটছে। ওনারা কোন রাজ্যে জানি না, এখানে কোন রাজ্য এটা? এটা মনে হয় আসাম মনে হয় না, তেলেগু। আচ্ছা, এটা তেলেগু রাজ্যের। তো ওদের ভাষা আমরা বুঝি না, একজন হিন্দি বলতে পারে। তা আমি বললাম যে আমরা সবাই একসাথে ছবি তুলতে চাই আর কি, ইন্ডিয়া তাদের সাথে। তারা মনে করছি কি যে মানে আমরা যে গ্রুপ সেলফি এটা তুলতে চাইতেছি, এই জন্য তারা আর কি একসাথে এসে দাঁড়ায় আবার সরে গেছে, বাসা বুঝে নাই আর কি। তবে ওনারা ভালো, খুবই ভালো দেখে বলতেছে যে এ হামারা বাই হে, বাংলাদেশ সে হে, মানে খুবই ভালো লাগছে জিনিসটা। তামাবিলে কিছুটা স্মৃতিময় সময় কাটিয়ে আমরা রওনা হই অদ্ভুত সৌন্দর্যে ঘেরা লালাখালের উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেক পর আমরা লালাখালের ঘাটে এসে পৌঁছাই। তামাবিলে কিছু অসম্ভব সুন্দর মুহূর্ত কাটানোর পর আমি এখন আসছি আমাদের দিনের পরবর্তী ডেস্টিনেশন লালাখালে। কালকে বৃষ্টি হয়েছে, তো দেখা যাক কেমন সুন্দর লাগে। সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে লালাখাল অবস্থিত, জৈন্তাপুর উপজেলার বুকে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্যের নাম। সময় আর ঋতুর পরিবর্তনের সাথে সাথে এই নদীর পানির রং বদলে যায়, কখনো গভীর সবুজ, কখনো নীলাভ স্বচ্ছ। আর এই রহস্যময় রূপই ধীরে ধীরে পুরো বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। লালাখাল নামটির পিছনে রয়েছে এক অজানা ইতিহাসের আবেশ। ধারণা করা হয় লালা শব্দটি কোনো স্থানীয় ব্যক্তি বা জমিদারের নাম থেকে এসেছে, আর খাল মানে জলধারা। নামের মধ্যেও যেন লুকিয়ে আছে অতীতের কোনো গল্প, কোনো হারিয়ে যাওয়া স্মৃতি। সারি নদীর একটি অংশ এই লালাখাল, যেখানে পানির রং কখনো সবুজ, আবার কখনো আকাশের মতো নীল হয়ে ওঠে। দূর থেকে তাকালে মনে হয় আকাশ আর নদী যেন একে অপরের সাথে মিলে গিয়ে গড়ে তুলেছে এক অদ্ভুত মিতালি। এই যেন শুধু একটি নদী নয়, বরং অনুভবের এক জগৎ, যেখানে প্রকৃতি নিজের মতো করে গল্প বলে আর অনুভব করায় 7 রঙের দেশ সিলেট তথা পৃথিবী কতটাই না রঙিন। প্রায় 1 ঘন্টা নৌকায় চড়ে আমরা একটি ছোট্ট টিলার মতো জায়গায় নামি। 10 মিনিট যে যার মতো ছবি তুলে আবার আমরা রওনা হই লালাখালের আরো সামনের দিকে। এবারে যতই আমরা লালাখালের গভীরে যেতে থাকি, মেঘালয়ের পাহাড়গুলো ততটাই মরীচিকার মতো কাছে ডাকতে শুরু করে। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আমরা জংলি বিলের ঘাটে এসে পৌঁছাই, যার একটু সামনেই লালাখাল জিরো পয়েন্ট ও বাংলাদেশ ভারত সীমান্ত রেখা। প্রায় 1.5 ঘন্টা সময় আমরা নৌকায় ভ্রমণ করলাম লালাখালের একেবারে শুরু থেকে এই পর্যন্ত আসছি আমরা। শেষ পর্যন্ত আমার পিছনে এমন একটা অসম্ভব সুন্দর ভিউ, জাস্ট দেখেন। আর এই জায়গায় আমরা 9 জন ছিলাম নৌকাতে। 10 জনের নৌকা, 10 জন আসতে পারবেন। নৌকার ভাড়া 1650 টাকা। এখন 4:52 বাজে, আমরা এইদিকে এসে পড়ছি একেবারে শেষের দিকে। আর আবার আমাদেরকে নিয়ে যাওয়া হবে, মানে মোটামুটি অনেকটাই। আর এখানের যে রাস্তা, এখানে যে পথ, চারপাশে সবুজ, আপনার মানে পয়সা উসল বলে মনে হবে। আগে যে 2টা প্লেস ঘুরছি মোটামুটি, কিন্তু এইখানের যে নদীর যে ভিউটা অনেক সুন্দর লাগছিল। পানির কালারও কখনো কখনো মানে খুবই সবুজ, আবার কখনো কখনো একটু একটু নীল আছে, যেহেতু কালকে বৃষ্টি পড়ছে রাত্রে, এই জন্য পানি একেবারে ঘোলা হয়ে গেছে। আর এইখানে যেখানে নিয়ে আসছে, এখানে পিছনে একটা অসম্ভব সুন্দর ভিউ, পাহাড়। তো মানে এই জায়গাটা এসে আমার মনে হলো যে পয়সা উসল। জংলি বিলের খুব কাছ থেকে মেঘালয়ের শান্ত পাহাড়গুলোর দেখা পাওয়া যায়। চারপাশে কোমল সুন্দর প্রকৃতির মাঝে আমরা বেশ কিছু সময় কাটাই। চারদিকের কোলাহল শূন্য পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে জনমানব সংখ্যাও খুব সীমিত।
আজকে আমার ভ্রমণ সাথে আমার ফ্রেন্ড রেদওয়ান ভাই, রিফাত ভাই, কামরুল ভাই, ওইদিকে আছে আবিদ ভাই, আরো 2 ভাই আমাদের সঙ্গী হয়েছে মাঝপথে। এই পর্যন্ত ভাইদের সাথে দেখা হইব, পরে আর হয়তো কখনো দেখা হবে না। সন্ধ্যা নামার আর মাত্র কিছুক্ষণ বাকি। সূর্যের আলো লালাখালের নীল সবুজ জলে পড়া মাত্রই জানান দিচ্ছে এক ভিন্ন বর্ণের। লালাখালের বুকে রঙের এমন নৃত্য দেখতে দেখতে আমরা চলে আসি আবার সেই লালাখাল ঘাটে। এখন সময় 5:53 বাজে, আর আমরা লালাখালের একটা অসম্ভব সুন্দর ভিউ উপভোগ করে আমরা এখন যাবো দুপুরে খাবার খেতে। আমরা দুপুরে খাবার খাই নাই। লালাখালের সৌন্দর্য দেখতে দেখতে দুপুরে খাবার যে খাওয়া হলো না, তার কথা লালাখাল ঘাটে আসতেই মনে হলো। তখন শিপন মামা আমাদেরকে সিলেটের হরিপুরের কিছু অতি পরিচিত দোকানে নিয়ে গেল। তবে এই দোকানগুলো পরিচিত হওয়ার পেছনের গল্পটা খুবই হৃদয় বিদারক। কেন হৃদয় বিদারক তা একটু পরেই বলছি। জনপ্রতি 200 টাকায় গরুর মাংস আর আনলিমিটেড ডাল ভাতের প্যাকেজে আমরা খাবার শেষ করলাম। তবে এখানকার স্পেশাল খাবার যার জন্য এই হোটেলগুলো এত পরিচিত তা হলো পাখির মাংস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভাই, আপনাদের এখানে পাখির মাংস কি কি পাওয়া যায়? কুকু পাখি, ডাক পাখি, পুরা পাখি, পানকৌড়ি, বালিয়াস পাখি বেশি হয়। আর এমনি মুরগির মাংস, অন্য কিছু নাই পাখির মাংস ছাড়া? গরুর মাংস আছে আর হাঁসের মাংস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে বিভিন্ন ধরনের পাখির মাংস পাওয়া যায়, যেমন পানকুড়ি, সাদাবক, গুগু। প্রতিটি আস্ত পাখির মাংসের দাম 150 টাকা করে। এই অভিজ্ঞতা যেমন নতুন তেমনি কিছুটা অস্বস্তিকর, কারণ প্রকৃতির এত কাছাকাছি এসে সেই প্রকৃতিরই কিছু অংশ খাবার হিসেবে দেখাটা সত্যিই ভাবনার বিষয়। তো আমাদের পুরো ভ্রমণ টিপের সাথে ছিল আমাদের শিপন মামা। দীর্ঘ 1.5 বছর পরে দেখা মনে হয়, তাই তো? আমি যখন ফার্স্ট সিলেট আসছিলাম তখন শিপন মামার সিএনজি দিয়ে আসছিলাম, আমার খুবই ভালো। তারপরে আমার ভিডিওতে ওনার নাম্বার ছিল, ওইটা থেকে মূলত আবার কল দেওয়া। আজকে উনারে নিয়ে আমরা প্রথম দিন সিলেট, আজকে উনারে নিয়ে আমরা সিলেট কদমতলী থেকে একেবারে জাফলং থেকে তামাবিল, তারপরে এখানে লালাখান সব ঘুরলাম। এখন মনে হয় 7টা বাজে, আমরা এখানে আছি। এই জায়গাটার নাম কি? হরিপুর। এখানে একটা বিখ্যাত কিছু দোকান আছে যে পাখি বিক্রি করে, মানে পাখির মাংস। তো ওইখানে আর কি এই জায়গার মধ্যে খাবার ভালো খুবই, এই জন্য আর কি মামা এখানে নিয়ে আসছে। তবে আমার একটা প্রশ্ন মামার কাছে, যে এখানে যে পাখিগুলো বিক্রি করে এটা কি প্রশাসনরা কিছু বলে না? এটা তো মামা আপনার আগে প্রশাসন এখানে দোকান ছিল, সেনাবাহিনী এটা উঠে এনেছে। তখন আবার এলাকার স্থানীয় লোকরা এই পাখির মাংস মেইন শহর থেকে আসে ওই জায়গাতে খাওয়ার জন্য। এর লাগে আবার এইটা আবার নতুন করে এটা রিপ্লাই করছে। তার মানে আর কি এই পাখির পিছনে আমরাই দায়ী, আমরা পাখি খাইতে ইচ্ছুক, এই জন্যই আমরাই দায়ী। এটা সিলেটের ঐতিহ্য হয়ে দাঁড়াইছে বর্তমান। বুঝতে পারছি, দাদা আমাদেরই এটা দোষ আর কি, এটাই তো। আচ্ছা, ঠিক আছে মামা, ওকে। মামার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যার প্রয়োজন, যতটুকু প্রয়োজন হবে মামার কল দিবেন। মামা আপনার যদি সিএনজি নাও লাগে তাও আপনার মামা যতটুকু সম্ভব হেল্প করবে, কোনো সমস্যা নাই। মামা খুবই আন্তরিক। আমরা যে খাইছি, মামা আমাদের বৈশা ধরতে গেলে খাওয়াইছে, এরকম মানে খুবই আন্তরিক। ওনার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তবে প্রকৃতির এই ধ্বংস আমরা কেউ গ্রহণ করিনি। গরুর মাংস দিয়ে আমাদের খাবার শেষ করে আমরা আবার রওনা দিই সিলেট শহরের উদ্দেশ্যে। তবে কিছু ভোজন রসিক মানুষের পাখির মাংস খাওয়ার দৃশ্য দেখে আমার মনে একটাই প্রশ্ন জাগে, মানুষ কি তাহলে তাদের নিজের স্বার্থে প্রকৃতির এই নিরীহ প্রাণীগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে? সিলেটের পুরো শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া। তবে এই মায়া সবচেয়ে বেশি ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে, তার নির্জন সৌন্দর্যে। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, তাই এই প্রকৃতিকে ভালোবাসা, সংরক্ষণ করা এবং ক্ষতি থেকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এই কথাটি মনে রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।
তবে এই ভিডিও এখানে শেষ, কিন্তু আমাদের গন্তব্য শেষ নয়। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন প্রায় 12 ঘন্টা সীমান্ত ঘেঁষে হাঁটতে হাঁটতে দেখা সেই অপার্থিব সুন্দর গ্রামের গল্প নিয়ে আসছে পরবর্তী ভিডিও। ভিডিওটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।